মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে ৮ নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঠান্ডা পানীয়, তরমুজ ইত্যাদি প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছেন, করোনা পরিস্থিতিতে যেভাবে দলীয় কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মতো বর্তমান অসহনীয় গরমের মধ্যেও যেন মানুষের পাশে দলীয় কর্মীরা দাঁড়ান। শনিবার এই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি স্থানে হয়েছে ঠান্ডা পানীয় প্রদান। রাজধানীর আইজিএম চৌমুহনীতে হয়েছে পথ চলতি মানুষদের মধ্যে প্রদান করা শরবত, তরমুজ ইত্যাদি। আইজিএম চত্বরে দিবারাত্রি সাধারণ মানুষের ভিড় থাকে। বিশেষ করে হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের ভিড় এক প্রকার লেগেই থাকে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে দিন মজুরদের একাংশ এখানে ভিড় জমায়। স্বভাবতই প্রখর গরমের হাত থেকে নিস্তার পেতে মানুষ ঠান্ডা পানীয় গ্রহণ করেন। এই কর্মসূচি সম্পর্কে এক বিজেপি কর্মী বলেন, মুখ্যমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছেন এই প্রখর গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে যেন তাদের পাশে দাঁড়ায়। সেই মতো তারাও টাউন বরদোয়ালি কেন্দ্রের বেশ কিছু স্থানে ঠান্ডা পানীয় প্রদান করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি আমাদেরকে বলেছেন যে যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে, এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয়, ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি, সেই একটু ছোট্ট আয়োজন করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় গ্লুকন-ডি দিয়ে আমরা দিচ্ছি। আমরা চাইছি যে সারা ত্রিপুরাবাসী এখন যদি কাজ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয়, বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু যারা বেরোতেই হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি। আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে। আর আমরা সত্যি আবারই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য। আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং ৮ নম্বর টাউন বরদোয়ালি অ্যাসেম্বলির প্রতিটা কোনায় কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে। এদিকে এসএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিসের উদ্যোগে এক জলছত্রের আয়োজন করা হয়। রাজধানীর বটতলা বাজার এলাকায় হয়েছে এই জলছত্র। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন কর্পোরেশন অভিজিৎ ভট্টাচার্য, সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মডার্ন ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী, এসএস সিকিউরিটির দুজন এমডি অলোক চক্রবর্তী এবং সন্দীপ নাহা প্রমুখ। প্রখর গরমের হাত থেকে পথ চলতি মানুষকে স্বস্তি দিতে এই সংস্থার উদ্যোগে জলছত্রের আয়োজন করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। কর্মীবৃন্দ, এই ধরনের উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমি এবং আমরা সবাই ওনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে আমরা যদি লক্ষ্য করি যে এই রাজ্যের ব্যবসায়ীরা শুধুমাত্র তাদের ব্যবসায় আর্থিক উপার্জন করার জন্যই ওনারা কাজ করছেন না, ওনারা ব্যবসার পাশাপাশি সমাজ কল্যাণের, সমাজের দায়বদ্ধতার জন্য ওনারা কাজ করে চলেছেন। সেরকম একটি সংস্থা হচ্ছে এস প্রাইভেট সিকিউরিটি। তারা বিভিন্ন সময়ে আমরা দেখি সমাজের দায়বদ্ধতাকে মাথায় রেখে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করেন, যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমরা আজ যারা এখানে এসেছি, আগরতলা পৌর নিগম সহ বিভিন্ন ক্লাবের সভাপতি রয়েছেন এবং এস প্রাইভেট সিকিউরিটি, এনাদের পক্ষ থেকে আমরা নাগরিকদের কাছে আবেদন রাখব, এই যে তীব্র তাপদাহ সরকারিভাবে বিভিন্ন রকম। তবে রাজ্যের সর্বত্রই সামাজিক সংস্থাগুলো এই ধরনের কাজ চালিয়ে গেলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি ফিরে পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।